আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে মাই ফুড চ্যানেল থেকে। আমি আফসানা রিমি। আজকে আমি রান্না করেছি চিকেন রোস্ট আর আম্মু রান্না করেছে পোলাও। রোস্টটা রান্নার রেসিপিটা খুবই সহজ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। আমি যা যা লাগছে বাসার যা মশলা আছে ওইগুলো দিয়ে আমি রান্না করেছি। আলগা প্যাকেটের কোনো মশলা আমি ব্যবহার করিনি। এখানে রয়েছে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, কিশমিশ বাটা, জয়ফল জয়ত্রী বাটা, রসুন বাটা আর রয়েছে বাদাম বাটা। এই মশলাগুলো দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় এবং খুবই সুন্দর স্মেল আসে। এখানে আমার আম্মু পোলাও রান্না করে নিয়েছে কুকারে, আর আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো বেশিও ভাজা যাবে না আর একদম কমও ভাজা যাবে না, মানে মিডিয়াম রাখতে হবে চুলার আঁচটা। আর বেশি ভাজলে চিকেনটা খেতে খুব ভালো লাগে না। আমি একটু কম ভেজে নিয়েছি। আর এখানে সব মশলা এক এক করে আমি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। এখানে দিয়ে দিব টক দই পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখন আমি দুধের প্যাকেট দুধটা নিয়ে নিয়েছি। এটা এক্সট্রা ফ্লেভারের জন্য। দুধটা দিলে কি হয়, ফ্লেভারটা একটু বেড়ে যায়। সাথে তো টক দই দিব আর সাথে তরল দুধ তো দিবই। আমি ডানোর দুইটা ছোট প্যাকেট নিয়েছি। এক এক করে আমার মশলাগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। স্বাদ মতো। এখন আমি ডানোর প্যাকেটটা দিব আর সাথে তরল দুধও দিব। আমি ধনিয়ার গুঁড়াটা একটু উপরে দিয়ে দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য, আর দিয়েছি একটু মরিচের ফাঁকি। একটু মরিচের ফাঁকি দিলে কি হয়, একটু ঝাল ঝাল হয়, রোস্টটা খেতে খুব ভালো লাগে। আর আমি ভালো করে নাড়াচাড়া দিব। একটু পরপর খেয়াল রাখতে হবে, নাড়াচাড়া না দিলে নিচে লেগে যেতে পারে, লাগার সম্ভাবনা থাকে। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু ফ্লেভারের জন্য ইউজ করতেছি আমি, এটা সুন্দর একটা স্মেল আসে। আমি খাঁটি গরুর ঘি নিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি একটু তরল দুধ, সাথে প্যাকেটের দুধটাও ছিল। এখন একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ফিরে এসেছি সিদ্ধ হওয়ার পর। দেখেন মাংসটা কত সুন্দর হয়ে গেছে। আপনারাও চাইলে বাসায় এমনভাবে রোস্ট রান্না করতে পারেন, খুব সহজ একটি রেসিপি।